বিএলও স্বামী ভোটার তালিকা থেকে নাম কেটে দিয়েছেন বলে অভিযোগ তুললেন স্ত্রী। টুম্পা দাস নামে ওই গৃহবধূকে ভোটার তালিকা থেকে মৃত বলে বাদ দেওয়া হয়েছে। ওই কারসাজি করেছে অত্যাচারিত স্বামী বলে অভিযোগ তুললেন তার স্ত্রী টুম্পা দাস। ইনফরমেশন ফ্রম পান্নি টুম্পা দাস। তার স্বামী ওই এলাকার বিএলও হওয়ার কারণে তাকে ফর্ম দেওয়া হয়নি বলে অভিযোগ তুললেন। শুক্রবার বহরমপুর এসে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানলেন টুম্পা দাস। টুম্পা দাসের অভিযোগ, তাকে সাগরদিঘি থানার পিকলি গ্রামের ভোটার তালিকায় বাদ করে দেওয়া হয়েছে, অথচ তিনি জীবিত। তাছাড়া ওই গ্রামে বিয়ের পর তিনি ভোটার কার্ড বানিয়েছেন, সেখানেই তার স্বামী প্রভাকর মণ্ডলের নাম রয়েছে। সেই শ্বশুর বাড়িতে তিনি অত্যাচারিত হয়ে এখন সুতি থানার ঔরঙ্গাবাদের বাপের বাড়িতে রয়েছেন। 1.5 বছর ধরে শ্বশুর বাড়িতে না যাওয়ার কারণে তাকে সে সময় ভোটার তালিকা থেকে বাদ করে দিয়েছেন তার স্বামী। এখন তিনি কি করবেন সে চিন্তা তার। আমি ইনফরমেশন ফর্মের এসআইয়ের জন্য আমি তুলতে গেছিলাম আমার ভোটার লিস্টের তালিকায় দেখছি ডিলেট আর লেখা আছে। আমি তো বুঝতে পারছি না এটার মানেটা কি। আমি আমার বিএলও অফিসার ওখানে অনেক আছে, আমি জিজ্ঞেস করলাম, ওরাও ঠিক মতো বলতে পারছিল না। যে ওরা বড় অফিসারদেরকে ফোন করে জানলো কি মানেটা কি, দিয়ে বললো মানে এক্সপায়ার, মানে মরে গেছে। তখন আমি বিডিও অফিসে গেলাম, সব তথ্য নিয়ে জোগাড় করে দিয়ে বলছে হ্যাঁ তোমাকে মৃত করা হয়েছে, তুমি ইনফরমেশন ফর্ম পাবা না, এই সব বলছে। তো আমি মাননীয় নির্বাচন কমিশনের কাছে যাই, সেটা জানাতে চাই। আর আমি স্যারের কাছে নির্বাচন কমিশন স্যারের কাছে আমি জানতে চাই এটা কেন করলো, সেটার আমি জবাব চাই। কে ওকে এত বড় পাওয়ার দিল? আমি জীবিত, আমি স্বয়ং এখন বেঁচে আছি, কেন আমাকে মৃত ঘোষণা করলো? কোন পাওয়ারে মৃত ঘোষণা করলো? চারিদিক থেকে আমাকে মেরে ফেলছে ঘেরে। আমি বাবার বাড়িতে আছি, তাও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমি শ্বশুর বাড়িতে ছিলাম, তাও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমি গরিব ঘরের মেয়ে, আমি কিছু করতে পারি না বলে আমার সঙ্গে এতটা অন্যায় হচ্ছে। আমি গরিব বলে আমাকে এতটা অন্যায় করছে, কোনো শাস্তি হবে না? কোনো আমি ন্যায় বিচার পাবো না? আমি ন্যায় বিচার চাই। ওর বিরুদ্ধে কত থেকে কত জনের শাস্তি হয়, আমি সেটা চাই। না, আমি ইনফরমেশন ফর্ম পাইনি। আমি বললো কি ইনফরমেশন ফর্ম আসবে না, তোমার 2025-এ ডিলিট হয়ে গেছে, তার জন্য তোমাকে দেওয়া হবে না, যাদের নাম আছে তাদেরকে দেওয়া হবে। আর এখন আমি বর্তমানে বাবার বাড়িতে থাকছি ঝামেলার কারণে। তো ঝামেলা আছে, আমাদের পারিবারিক ঝামেলা আছে। ওর কোনো নাই, স্বামীর নাম হচ্ছে প্রভাকর মণ্ডল। ওর কোনো রাইট নাই কি আমাকে মৃত ঘোষণা করে। স্বামী হচ্ছে করে প্রাইমারি স্কুলে প্যারা টিচার, শিক্ষক বলে এত বড়টা কাজ করছে। মানে ও সব জায়গায় বেরিয়ে চলে আসছে শিক্ষক বলে। এসডিও ম্যাডাম তখন ছিল, এখন এসডিও স্যার এসেছে, মানে এসডিওটা পাল্টেছে। এসডিও ম্যাডাম ছিল, এসডিও ম্যাডামকে কতবার বলেছি, এসডিও ম্যাডাম আমার কোনো কথা শুনে না, আমার বাচ্চাকে পর্যন্ত ফেরত দেয়নি। হ্যাঁ, ছোট বাচ্চা আমি পাবো, আমার অধিকার, তাও আমাকে ফেরত দেওয়া হয়নি। আমার বাচ্চাকে, আমার 4 বছরের বাচ্চা ছিল, এখন 5 বছর চলছে, আমার 5.5 বছর।